আমি যেন আপনাদের প্রত্যাশা, আশা, ভরসা, মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য কাজ করতে পারি, সেজন্য আপনাদের সমর্থন চাই, দোয়া চাই। এই আসনের বা এই জেলার সবাই আমাকে ভোট দিয়েছেন, এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দৃষ্টিতে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, তারা সকলেই আমাকে ভোট দিয়েছেন। সেই ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমাদের আপনাদের ভোটের রায়ের প্রেক্ষিতে, আপনাদের ভোটের বলেই, ভোটের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান এই সরকারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আপনারা করে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা যেন এই জেলায় এই নতুন সরকারের হাত ধরে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি রক্ষার্থে চিরস্থায়ী টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যেন কাজ করি, সেই কাজে আপনাদের সহযোগিতা দরকার। আপনার যার যার অবস্থা থেকে পাহাড়ি বাঙালির শান্তির জন্য আমাদের এই শান্তি প্রতিষ্ঠাটা খুব জরুরি। আমি চিন্তা করে দেখেছি যে উন্নয়নের চেয়ে সবচেয়ে বড় উন্নয়ন হলো আমাদের সর্বাগ্রে প্রয়োজন হলো শান্তি প্রতিষ্ঠা করা। আমরা অনেক রাস্তাঘাট করেছি, অনেক মন্দির করেছি, আগামীতেও করব। তার চেয়ে আমার মনে হয় সবচেয়ে বড় উন্নয়ন আমাদের পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করা। আমরা যে এই নামাজ পড়তে এখানে বসেছি, এটা ছিল ঘাসে বৃষ্টির দিনে কাদা। এটাও কিন্তু আমার হাতে বিগত সরকারের আমলে করা 18 বছর আগে। তো এইভাবে প্রত্যেকটি জনপদে অতিরিক্ত অবদানে আমরা উদাহরণ দিতে পারবো অতীতে আমরা যে কাজগুলো করেছি, চিহ্নগুলো একটা দৃশ্যমান। আমি মনে করি যে সেই উন্নয়ন করতে শান্তি আসে না, সেই জন্য আমাদের শান্তিটা জরুরি। পাহাড়ি বাঙালি সংস্কৃতিটাকে সুদৃঢ় করার জন্য শান্তিটা খুব জরুরি। সেই জন্য আমরা শান্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা এই সময়টাতে কাজ করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন, দোয়া প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আসলে বেশি কথা বলার সময় এবং সুযোগ নেই, বেশি কথা বলার জায়গাও না। এটা খুব সংক্ষিপ্ত এটুকুই বলবো যে আপনারা গত নির্বাচনে ভোট দিয়ে আমাকে এবং আমার দলকে এবং সরকারকে, নতুন সরকারকে সম্মানিত করেছে, বিএনপিকে সম্মানিত করেছে এবং নিরপেক্ষ একটা সুস্থ অবাধ দীর্ঘদিন পরে নির্বাচন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এই পাহাড়ের সেনাবাহিনী সহ সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ একটি নির্বাচন আমাদের উপহার দেওয়ার জন্য বৈধভাবে আমরা সবাই ভোট দিয়েছি, কারো কোনো অভিযোগ নেই। এই অবস্থায় আমরা যাতে আগামী দিনে